بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة قال الله تعالى وإنك لعلى خلق عظيم قال النبي صلى الله عليه وسلم إن الله بعثني مكارم الأخلاق ومكارم محاسن الأفعال أو كما عليه الصلاة والسلام شاني محمدا صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد এ ধরাতে আসছি একা যাব যে আবার একা নবী শুধু দেখা দিও মাহশরেতে কঠিন দিনে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله अपनी नबी 63 কাল ধরে কাঁদিলেন উম্মতি বলি এখনো যে কাঁদেন শুয়ে ইয়া হাবলি উম্মতি আল্লাহুম্মা مولانا محمد وعلى آله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সব কোটির প্রশংসা মহান রব্বি করিমের দরবার যে মহান রব্বি করিম মুতাবাররাক পবিত্র জমাদি উসানির পবিত্র জুমায় আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য আমরা একবার কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ পাশাপাশি লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সরওয়ারে কায়না হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রিয় ভাই আমার এ দুনিয়াতে আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা পাঠাইছেন আদর্শ শিখানোর জন্য মাকারিমুল আখলাক সুন্দর আদর্শ শিখানোর জন্য আল্লাহ তাআলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আপনি আদর্শ দিয়েই দুনিয়া জয় করতে পারবেন, আদর্শ দিয়েই পরিবার জয় করতে পারবেন, আদর্শ দিয়েই আপনি সমাজ জয় করতে পারবেন। যার আদর্শ যত ভালো, মরণকালে সে তত হাসবে। সুবহানাল্লাহ বলবেন না? যে যত সুন্দর আদর্শ হয়, যার চরিত্র, যার ক্যারেক্টার ভালো থাকে, তার মরণকালে সে শুধু হাসি দেখবে। কেননা আল্লাহ তাআলা একজন উত্তম চরিত্রওয়ালা ব্যক্তিকে মরণের সময় তাকে জান্নাত দেখায় দেয়। তাই আমাদের নবী সরওয়ারে কায়নাত, যাকে আল্লাহ তাআলা আরশচুম্বী সম্মান দান করেছেন, ইজ্জত দান করেছেন, হুরমত দান করেছেন, যা অন্য কোনো পয়গম্বরকে এত ইজ্জত, এত সম্মান আল্লাহ দান করেন নাই। একমাত্র, কেবলমাত্র কেন? মাকারিমুল আখলাক। এই মাকারিমুল আখলাক প্রতিষ্ঠা করার জন্য হাবিবে কিবরিয়া জীবনভর অনেক কষ্ট করেছেন। পরিসমাপ্তিতে আল্লাহ তাআলা তার কোরআনে বলেছেন, আমার হাবিব এই মাকারিমুল আখলাক প্রতিষ্ঠা করার ক্ষেত্রে সাকসেস, সফল। এজন্য আমার হাবিবকে আমি সার্টিফিকেট দিয়েছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আমরা তো আমাদের চরিত্রের সার্টিফিকেট মেম্বার, চেয়ারম্যান থেকে আনি না? আমাদের ইউনিয়নের চেয়ারম্যান আমাদের চরিত্রের সার্টিফিকেট দেয়। যেই নবীর জন্ম হচ্ছে বাক্কা শহরে, জন্মের পরে হয়ে গেছে মক্কা। নবী আমার কাফের বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, মুসলমান বলেন, ছোট বলেন, বড় বলেন, বৃদ্ধ বলেন, সকল শ্রেণী মানুষদের কাছে আদর্শের বিজয় করে আল্লাহ তার সার্টিফিকেট দিয়েছেন আযীম। কি দিয়েছেন? আযীম। আপনি বুঝতে পারবেন চরিত্র প্রধানত তিন প্রকার। এই তিন প্রকার চরিত্র ছাড়া যারা আছে তারা হচ্ছে হাইওয়ান, বালহুম আদল, তারা নিকৃষ্ট, পানির চাইতে নিকৃষ্ট। এক নম্বর খুলুকে হাসান, দুই নম্বর খুলুকে কারিম, তিন নম্বর হচ্ছে খুলুকে আযীম। ভালো গুণ তিন প্রকার। কয় প্রকার বলেন বাবা? তিন প্রকার। একটা খুলুকে হাসান, আরটা খুলুকে কারিম, আরটা খুলুকে আযীম। আপনি ব্যাখ্যা দিলে বুঝতে পারবেন। খুলুকে হাসান হচ্ছে কেউ যদি আপনাকে একটা আঘাত দেয়, সে ব্যক্তি একটা আঘাতের বিনিময়ে সে একটা আঘাতই দিবে, বরং দুইটা আঘাত দিবে না। আর খুলুকে কারিম, আল্লাহ তাআলা যাকে দান করেছেন, যে চরিত্র দান করেছেন, তাকে যদি কেউ আঘাত দেয়, একটি আঘাতের বিনিময়ে সে শুধু একটি আঘাত দিবে না, বরং সে ক্ষমা করে দিবে। মানে তাকে আঘাত করেছেন তো সে বলবেন, তুমি আমাকে আঘাত করেছো, আমি তোমাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আর খুলুকে আযীম, এই চরিত্রের বৈশিষ্ট্য হচ্ছে তাকে কেউ যদি আঘাত করে, সে রিপ্লাই আঘাত দিবে না, বরং তাকে ক্ষমা করে দিবে আর বলবে, ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন নাকি? সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? আপনি কি বুঝতে পেরেছেন? এবার হিসাব নিয়ে দেখেন, তিনটা চরিত্রের মধ্যে বর্তমান সামাজিক ব্যবস্থার মধ্যে কয়জন মানুষ আছে মিয়া? কেউ আমাকে একটা আঘাত দিলে আমরা চিন্তা করি তিনটা আঘাত দিতে। বালহুম আদল, এটা আদলের কাতারে চলে যাবে। কয় হাসান, কারিম, আযীম, এই তিন চরিত্রের মধ্যে যে নাই সে বালহুম আদল, সে নিকৃষ্ট, প্রাণীর চাইতে নিকৃষ্ট। আপনি কি মনে করেছেন মিয়া? যদি আপনার চরিত্র হাসান না হয়, কারিম না হয়, আযীম না হয়, আযীম তো হবেই না। পৃথিবীতে আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদের চরিত্র দিয়েছেন কারিম, শুধু আমার নবী ছাড়া। শুধু আমার নবীকে দিয়েছেন আযীম। সুবহানাল্লাহ কয় না? কোন নবীকে আল্লাহ তাআলা আযীম চরিত্র দেয় না। যেই নবীকে আঘাত করলে সেই নবী তো ক্ষমাই করে দিত। শুধু ক্ষমা করতেন না, তিনি বলতেন, ভাই আপনি যে আমাকে আঘাত করেছেন, আপনি কি ব্যথা পেয়েছেন কিনা? সুবহানাল্লাহ কইবেন না? এখন তো আমাদের সমাজ ব্যবস্থা উল্টা। আমরা নবীর আশিক দাবি করি, নবীর উম্মত দাবি করি, অথচ আমাদেরকে কেউ যদি একটা আঘাত দেয়, আমরা চেষ্টা করি তাকে ফিরত তিনটা আঘাত দিতে, চারটা আঘাত দিতে। আবার এমনও আছে যে কেউ আঘাত দেয় না, তারপরও আমরা আঘাত দিতে চাই। এরকম আছে না নাই? এই মানুষ তোমরা ফলো করবা কাকে? তোমরা আল্লাহর কিতাবকে ফলো করবা। হাবিবে কিবরিয়ার
মুখ নিঃসৃত বাণী, মহাপবিত্র বাণীগুলো ফলো করবা। এই সাউন্ড দরকার নাই আর। বলতেছিলাম আদর্শ 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। ফ্যান দিয়ে না, পাখা দিয়ে না, আমার সমস্যা হয়। আদর্শ 3 প্রকার। কয় প্রকার বলেন? আবার বলেন না, কয় প্রকার? 3 প্রকার। হাসান, কারিম, আউজিম। এবার হিসাব মিলাই দেখেন আমার মধ্যে কোন চরিত্র আছে। আমরা তো শয়তানকে ভালোবাসি, শয়তানকে অথচ আমরা দেখি না। প্রত্যেকটা ক্যারেক্টার আমাদের শয়তান হয়ে গেছে। শয়তান আমাদের অন্তর দখল করে আছে। আল্লাহ কয়, যখনই তোমার অন্তরটা শয়তান দখল করে নিবে তখনই জিকিরে লিপ্ত হয়ে যাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিসে লিপ্ত হওয়ার জন্য বলছেন? জিকির। তো বলতেছিলাম এই 3 চরিত্রের মাঝে একটা চরিত্র আমার মাঝে নাই, অথচ আমরা নবীর উম্মত দাবি করি। নবীর চরিত্র কেমন ছিল শুনেন। মক্কার কাফেররা নবীকে অপবাদ দেয়, মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ কোরআনে বলছেন, ওয়ামা সাহিবুকুম বিমাজনুন। আপনি আপনার সাথীদেরকে বলে দেন যে আপনি পাগল না, আপনি পাগল না। অথচ মক্কার বড় বড় কাফেররা ফতুয়া দিচ্ছে মুহাম্মদ মাজনুন। শুধু ফতুয়া দিয়ে ক্ষান্ত হন না, মক্কার বাইতুল্লাহর হেরেমের মধ্যে তারা টাঙ্গায় দিয়েছে মুহাম্মদ মাজনুন, মুহাম্মদ পাগল। সিরিয়া থেকে একদল আসছে, তারা হজ বা উমরা করার জন্য আসছে। তখন থেকে কিন্তু হজ উমরার রেসাল্ট ছিল, নীতি ছিল। তারা কাবার হাতিমের মধ্যে টাঙ্গানো দেখছে, কিরে মুহাম্মদ মাজনুন। এই মাজনুন কিডা? এই মুহাম্মদ কি? আল্লাহ বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব দোস্ত আমার মুহাম্মদ, কাফেরদের দ্বারাই আপনার স্মরণকে আমি সারা বিশ্বে আমি প্রচার করে দিব। সুবহানাল্লাহ। মুহাম্মদ মাজনুন। সিরিয়ার লোকেরা আয়েশা কয়, একেটা এটা দেখতে হবে, এই মাজনুনটারে দেখতে হবে, পাগলটারে দেখতে হবে। প্রারম্ভিক সময়, ইসলাম প্রচারের প্রারম্ভিক সময়, মাত্র শুরু। হাতে গোনা কয়েকজন সাহাবী নিয়ে আল্লাহর হাবিব ইসলাম প্রচারের মিশন শুরু করেছে। এই সময় এত ডিস্টার্ব, তার মধ্যে লাগিয়ে দিছে কাবার হাতিমের মধ্যে কি মুহাম্মদ মাজনুন। তখন আবু বকর ছিলেন আল্লাহর হাবিবের বডিগার্ড। হুজুরের দরজার সামনে, হুজরা মোবারকের গেটের সামনে আবু বকর দাঁড়িয়ে থাকতেন। তো সিরিয়াল লোকেরা ঠিকানা নীতি নিতে আল্লাহর হাবিবের ঘর মোবারকের কাছে চলে আসছেন। সিদ্দিকে আকবরকে বললেন যে, আবু বকর আপনি কি? তারা তো চিনে না। বলছে, আমি আবু বকর। বলছে, মুহাম্মদ মাজনুন এই লোকটার ঘর কোন জায়গায়? ওরা আমরা সিরিয়া থেকে বাইতুল্লাহ আসছি, নতুন লোকের একটা প্রচার শুনছি, তার একটু দেখতে চাই। কি দেখাবা? আবু বকর বলেন, আপনারা কি দেখতে চান? কয়, হ্যাঁ আমরা তো দেখতে আসছি। কয়, আসেন চলেন, আগে অনুমতি নেই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের কাছে যায়, কয় কাফের বেঈমানরা কাবার হাতিমের মধ্যে টানিয়ে দিছে মুহাম্মদ মাজনুন। সিরিয়াল লোকেরা আপনারে দেখতে আসছে, হাবিবে কিবরিয়া আপনি যদি অনুমতি দেন তাহলে তাদেরকে ভিতরে প্রবেশ করাবো। আল্লাহর হাবিব কয়, সিরিয়া থেকে তারা মক্কায় আসছে, মুহাম্মদ মাজনুন, মাজনুন মানে পাগল, পাগলটারে দেখতে আসছে, পাগলকে তারা দেখতে আসছে। আবু বকর রে, তারা মেহমান, আমরা মেজবান, মেজবানের উচিত মেহমানদের সঙ্গে উত্তম আচরণ করা। আল্লাহর হাবিব কয়, আবু বকর সসম্মানে ইজ্জতে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দাও। সিরিয়াল লোকদেরকে যা কয়, আপনাদেরকে সরওয়ারে কায়না হাবিবে কিবরিয়া অনুমতি দিস, আপনারা ভিতরে প্রবেশ করেন। কেমন নবীর আদর্শ, কেন নবীকে আল্লাহ খুলুকে আযীম দিয়েছে। আমরা তো ভালো একটা মানুষ, আমাদেরকে পাগল বললে আমরা তারা আঘাত করতাম। বলেন না, বলেন না, আঘাত করতাম কিনা? আল্লাহর হাবিব কয়, আবু বকর আঘাতের প্রয়োজন নাই, আদর্শ দিয়েই আমি এই মক্কা ভূখণ্ডকে ইসলামের জন্য, ইসলামের ছায়াতলে বিজয় করে দিব। মক্কার মানুষ কিছু জানে না, দিন সম্পর্কে কিছু বোঝে না, ইসলাম এমনিই প্রচার করেন, এটা আদর্শের বিনিময় হয়েছে।
ইসলাম হচ্ছে একটা আদর্শের ধর্ম। ইসলাম কোনো ঝগড়া পছন্দ করে না, ইসলাম মারামারি পছন্দ করে না, ইসলাম খেয়ানত পছন্দ করে না, ইসলাম মিথ্যাবাদী পছন্দ করে না, ইসলাম মানুষকে ঠগায়া বড়লোক হওয়া এটা পছন্দ করে না। ইসলাম পছন্দ করে আল্লাহর হাবিব তোমাদেরকে আজ থেকে 1450 বছর আগে চলার জন্য যে গাইডলাইন দিয়েছে সেভাবে যদি তুমি চলতে পারো, এই নীতি আদর্শ যদি ভালোবাসতে পারো, এই ভালোবেসে যদি জীবন দিয়ে মরতে পারো, আল্লাহর হাবিব কথা দিয়েছেন যারা আমার আদর্শের উপরে চলে মরতে পারবে আমি নবী মাহশরের দিন তাদেরকে শাফায়াত করব। আবু বকর রে, তাদেরকে আসতে দাও, সসম্মানে আসতে দাও। মেহমান তো তারা না বুঝে না জেনে আমাকে তারা মাজনুন বলছে, তারা তো জেনে বলে না, তারা না জেনে না বুঝে বলেছে। সিরিয়াল লোকেদেরকে অনুমতি দেওয়ার পরে ভিতরে প্রবেশ কইরা দেখি একজন আর একজনকে কয়, কিরে মাজনুন, পাগল লোকের চেহারা তো এমন থাকে না, পাগল লোকের চুলগুলো থাকে উস্কো খুস্কো, তার লেবাসগুলো থাকে কেমন কালো, মানে লেবাসের মধ্যে ময়লা থাকে, পাগল ব্যক্তি ঠিক মতো থাকতে পারে না, পাগল লোক ঠিক মতো খাইতে পারে না। এটা আবার কোন পাগল যার চেহারার মধ্যে যেন আলো বের হয়। এটা দুনিয়াবি পাগল না, এটা মাথা খারাপ হওয়া পাগল না, এটা নিঃসন্দেহে এমন একজনের পাগল যেই পাগলের জন্য আরো পাগল আছে। কয় সেই পাগলকে, কয় তিনি হচ্ছেন আল্লাহর পাগল। কার পাগল বলেন, কার পাগল? মুহাম্মদ মাজনুন। আল্লাহ জবাব দেয়, ওয়া মা সাহিবুকুম বিমাজনুন। এই তোমরা মাজনুন কও, আরে আমার বন্ধু না, না আমার বন্ধু মাজনুন না, আমার বন্ধু মাজনুন। তবে ওই তোমরা যে বলো মেন্টালিটি খারাপ হলে মাজনুন, এই মাজনুন আমার মাজনুন না, আমার নবী এই মাজনুন না, আমার নবী আমার মাজনুন। কার মাজনুন বলেন না? আল্লাহর মাজনুন। আদর্শ দিয়ে বিজয় করেছে। মক্কার কাফেররা বুঝছিল যে এটা তাদের জন্য পজিটিভলি হবে, মানে এই প্রচারটা করলে মুহাম্মদের ধর্ম তারা পালন করবে না। কি সুন্দর আদর্শ দেখা সিরিয়ার যতগুলো লোক আবু বকর সিদ্দিকের ইজাজত ক্রমে ভিতরে প্রবেশ করলো, সবাই মুসলমান হয়ে গেল। এইভাবেই তো দিন আসছে ভাই, এইভাবেই তো দিন আসছে। দিন তো এমনি প্রচার হয়, খিটখিটে মেজাজ হইলে দিন প্রচার করা যায় না। এটা বেনামাজিকে ধমক দিয়ে আপনি নামাজে আইনেন না প্রিয় ভাই। একটা সুদখোর কইয়া গালি দিলে সে কখনো সুদ ছাড়বে না, তারে গালি দিয়েন না। বরং আপনার যদি হিকমত থাকে, বুঝার বুদ্ধিদীপ্ত জ্ঞান থাকে, তাহলে তাকে নিরিবিলি গিয়ে বুঝান যে ভাই দেখেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছে, ব্যবসার একটা পথ আছে, আপনি একটু সুন্দর করে আপনি বুঝেন, বুঝতে চেষ্টা করেন, কারণ দুনিয়া চিরস্থায়ী জায়গা না। এই যে সুদে লিপ্ত হয়ে এত টাকা উপার্জন করেন, এই টাকা কি আপনি ভোগ করে যেতে পারবেন? আপনার মরণের পরে আপনার সন্তানরা খাইবে। যতদিন পর্যন্ত আপনার সন্তানরা খাইবে ততদিন এই পাপ কাজের হিসাবটা আপনার কবরে যাবে। কি করবেন আপনি মিয়া? একা ঘরের মধ্যে আপনার সন্তান যাবে না, এভাবে বুঝাবেন, টেকনিক করে বুঝাবেন, ধমক দিয়া না। কোনো বেনামাজি যখন হঠাৎ নামাজে যায় তাকে বলবেন, আলহামদুলিল্লাহ বাবা, তোমাকে আল্লাহ কবুল করুক। ইসলাম এমনি বিজয় হয়েছে, আল্লাহু আকবার বলবেন না। ইসলাম খিটখিটে মেজাজের দ্বারা হয় না। একটা মানুষের পাপ কাজ দেখছেন, ইসলাম এটা পছন্দ করে না যে মানুষের সামনে প্রচার করো, তাকে মানুষের সামনে স্মরণ দাও। মনে করেন দোকানে বসে আছে, সে একটা পাপ কাজ করছে, আপনি দেখে লাইছেন, দেখছি কইয়া দিমু অমুকের দোকানে তুই বইয়স, 100 মানুষের সামনে তোর অপমান করব। আল্লাহর হাবিব কয়, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, ওয়া ইল্লামুক, জাহান্নাম তার জন্য প্রস্তুত আছে যে ব্যক্তি মানুষের সামনে মানুষকে শরম দেয়, লজ্জা দেয়, আর মানুষের পিছনে গীবত করে। 2 শ্রেণীর জন্য আল্লাহ তাআলা ওয়াইল নামক জাহান্নাম বানাইছে। নাউযুবিল্লাহ করবেন না। কি চরিত্র নিয়ে আমাদের, আমরা মানুষের সামনে মানুষকে লজ্জা দেই, শরম দেই, মনে করি আমি বড় হয়ে যাব, সাত দোকানে বৈশা, এই তোরে তো দেখছি অমুকের ওটা চুরি করতে, এটা করছিস না। হাবিব কয়, দুনিয়াতে যে যার পাপ গোপন রাখবে, মাহশরের দিন আল্লাহ তার পাপকে গোপন রাখবে। এমনিয়া টেকনিক, আদর্শ। আপনি তার পাপ দেখছেন, গোপন রাখেন, তারে বলবেন যে ভাই এদিকে আসেন, যে কাজটা করছেন এটা যদি আজ আপনার বাবা দেখতো পছন্দ করতো না, মা দেখতো পছন্দ করতো না, পরবর্তীতে ঠিক হয়ে যায়। এটার নামে আদর্শ। আল্লাহর হাবিব এভাবে ইসলাম বিজয় করেছেন। আল্লাহু আকবার কইবেন না। তো বলতেছিলাম, আল্লাহর হাবিব দিন প্রচার করেছেন, দিন প্রচারের জন্য পৃথিবীতে আগমন করেছেন। এত সুন্দর আদর্শ ছিল। নবী ন্যায় বিচার প্রতিষ্ঠা করেছেন। একজন ইহুদি আল্লাহর হাবিবের কাছে আসছেন বিচারের জন্য।
কিসের জন্য বলেন? বিচারের জন্য। তো ইহুদির পক্ষে রাসূল রায় দিয়ে দিয়েছেন, মুসলমানের পক্ষে রায় দেয় না। কার পক্ষে রায় দেয় না? মুসলমানের পক্ষে রায় দেয় না। এবার মুসলমান সে অসন্তুষ্ট হয়ে গেছে, সেও আসছে আল্লাহর হাবিবের কাছে বিচারের জন্য। আল্লাহর হাবিব ইহুদির পক্ষে রায় দিয়েছেন, কারণ আল্লাহর হাবিব এখানে এই দুনিয়াতে আসছে আদর্শ বিজয়ের জন্য। কারণ দেখছেন নীতিগতভাবে বিচার পাওনেওয়ালা ব্যক্তি হচ্ছে ইহুদি, কিন্তু মুসলমান না। আল্লাহর হাবিব মুসলমানের পক্ষে রায় দেয় না, রায় দিছে ইহুদির পক্ষে। মুসলমানটা বেরাজ হইয়া ওমরের কাছে চলে গেছে। ওমরের কাছে যায়, কয় খালি ওমর, আমি আপনার কাছে আসছি। কেন? কয়েকটা বিচারের জন্য। কি বিচার? কয় এক ইহুদির সাথে আমার একটা ঝামেলা হয়েছে। কয় বিচারটা সরওয়ারে দু আলমের কাছে তুমি যাও না? হুজুর যেই জায়গায় আছে সেই জায়গায় আমি ওমর কেন বিচার করব? কারণ এখন বিচারক তো নবী ছাড়া আর কেউ নাই। ওমর বলছেন তুমি তার কাছে যাও না, আমার কাছে আসছো কেন? কয় ওনার বিচার আমার পছন্দ হয় না। নাউজুবিল্লাহ কইবেন না? কয় মানে উনি ইহুদির পক্ষে রায় দিস। কয় শুনো, এমন একজন নবী আমাদের কাছে আসছে যিনি আদল, ন্যায়, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, সমাজে শান্তি শৃঙ্খলা, সমাজের মানুষের অধিকার বাস্তবায়নের জন্য এমন একজন নবী আমাদের কাছে আগমন করেছে। এটা তো আমাদের সৌভাগ্যের ব্যাপার। আল্লাহু আকবার। তোমার বিচার পছন্দ হয় না মানে দাঁড়াও, আমি একটু ভিতর থেকে আসি। সহিহ হাদিস, হযরত ওমর ইবনে খাত্তাব ভিতর থেকে আসছে তরবারি নিয়া। কি নিয়া? তরবারি নিয়ে আসছে। মুসলমান ভাইটা বললেন, কি ওমর, আপনি এর বিচার চাইছি আর আপনি তরবারি নিয়ে আসছেন মানে? দুনিয়ার জগতে শ্রেষ্ঠ ন্যায় বিচারকের যার বিচার পছন্দ হয় না, দুনিয়াতে তার থাকার আর অধিকার নেই। ওমরের তরবারি থেকে তুমি আর এক বিন্দু পলায়ন করতে পারবা না, তোমার গর্দানকে আমি আলাদা করে দিব। আল্লাহু আকবার। এভাবে বিচার ব্যবস্থাটাকে পরিবর্তন করে দিয়েছেন। হাবিবুল্লাহ তো পারতেন মুসলমানের পক্ষে বিচার দিতেন, বিচারটা মুসলমানের পক্ষে রায় দিতে পারতেন, কিন্তু আল্লাহর হাবিব কয় না না না, আমি ইনসাফ প্রতিষ্ঠা করতে করতেই তো আদর্শের বিজয় করে আল্লাহর হাবিব আমাকে, আল্লাহ তাআলা আমাকে আযীম চরিত্র দিয়েছেন। আল্লাহু আকবার করবেন না? চমৎকার একটা হাদিস, যে হাদিসটি হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছে। আন জাবের রাদিয়াল্লাহু তাআলা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল্লাহা বাআসানি মাকারিমুল আখলাক। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়েছে, হাবিবুল্লাহ আপনারে আল্লাহ কেন পাঠাইছেন? হুজুর বলতেছেন, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, বাআসানি, আমাকে প্রেরণ করেছেন, মাকারিমুল আখলাক, ভালো স্বভাব, ভালো চরিত্রের গাইডলাইন দেওয়ার জন্য। আল্লাহু আকবার করেন না? ভালো চরিত্র। তারপরে বলছেন, তারপরে কেন? কয় ওয়া কামালি মাহাসিনিল আফআল, আমি যেন মানুষদেরকে ভালো ভালো কাজের আদেশ দেই। আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেই। যেই কাজটা আল্লাহ পছন্দ করেন এমন কাজের আদেশ দেই। আল্লাহর হাবিব কোনো গুরুত্বপূর্ণ কথা বললে 3 বার বলতেন। কয়বার? আবার বলেন, আবার বলেন, আবার বলেন। এই যে আমি আবার বলেন, আবার বলেন, আবার বলেন বলছি, এই 3 বার যে বলছি না, আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আল্লাহর হাবিব কোনো গুরুত্বপূর্ণ কথা হলে 3 বার বলতেন, তো সাহাবীরা অ্যাটেনশন হয়ে যাইতেন, নিশ্চয়ই এটা অনেক গুরুত্বপূর্ণ খবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হুজুর 3 বার বলতেন। তো হুজুরকে কেন পাঠাইছে? 1 নম্বর, সৎ কাজের আদেশ দেওয়া, সৎ পরামর্শ দেওয়া। আজকে তো সৎ পরামর্শ আমরা দেই না, কুপরামর্শ। 2 ভাই গ্যাঞ্জাম লাগছে, একজনের কাছে সমাধানের জন্য গেছে। আপনি পারলে সমাধান করে দেন। কি বলবেন জানেন? বড় ভাই গেছে, বড় ভাই যদি আপনার কাছে প্রথমে যায়, তারে বলবেন, ভাই, আরে আপনার ছোট ভাই আপনারে খুব ভালো জানে, একটু মিথ্যা কথা কইেন, সমস্যা নেই, যেন তাদের সংসারে ভালো হয়। একটু কোয়েন, বানাই চুরাই কোয়েন, যেন সংসারটা ভালো হয়, জোড়াতালি লাগে। বলবেন কি, আরে আপনার ছোট ভাই আপনার কত সুনাম করে মিয়া, আপনার কত উপকার করে, আপনি আপনার ছোট ভাইয়ের কথা কর না, কোয়েন। এবার বড় ভাই চলে গেছে, ছোট ভাই আইছে, আপনার বড় ভাই জীবন ভর আপনার কত কষ্ট করছে, আর আপনি আপনার বড় ভাইয়ের নামে বিচার দিতেছেন। আর আমি আপনার বড় ভাইয়ের মতো হইতে পারে? এই যে আপনি ভালো একটা উপদেশ দিচ্ছেন, ভালো একটা দিক নির্দেশনা দিচ্ছেন, হাবিবে কিবরিয়া এই দিক নির্দেশনা দিয়ে বহু পরিবারকে সুন্দর করে দিয়েছেন। আল্লাহু আকবার করেন। বহু ভাইয়ের ঝগড়া মিট করে দিয়েছে। আনসার 2 জন সাহাবী এসে ঝগড়া করে, হুজুর কয় তুমি একটু আড়ালে যাও, আমি ওর লগে কথা কই। হুজুর ওনার সঙ্গে কথা কইছে, আবার ওরে ডাকছে, ওর সঙ্গে কথা কইছে। কিছুক্ষণ পরে দেখলো 2 আনসার ভাই
হুজুরের কাছে এসে কয়, হুজুর এমন কথা কইলেন, আমরা আসলে দুই ভাই বিতর্কতভাবে ভালো, আমরা জানি না একে অপরের প্রতি এত ভালো ধারণা। হুজুর আপনি আমাদের একটা আলোক পথ দেখায় দিয়েছেন। এই জন্য হাবিবে কিবরিয়া কয়, ঝগড়া লাগাইয়া দিও না, ঝগড়া মিটাইয়া দাও। আল্লাহু আকবার কয়েন। কিন্তু সমাজ উল্টা, আজ তৃতীয় পক্ষ আমাদের সংসারের মধ্যে ভেজাল লাগাইয়া দেয়, ভাই ভাইয়ের সম্পর্ক পাটল করে দেয়। আরে তোর ভাই বেটা, বাইনি বেটা তোর নামে যা বদনাম করে, আছে না নাই? বহু বদনাম করে তোর নামে বেটা। আবার ছোট ভাই লেখা, তোর বড় ভাই বেটা অমুক জায়গায় দেখছি তোর নামে বিশাল কথা কইতেছে, আছে না নাই? এই নৈতিকতার জন্য হাবিবে কিবরিয়া আসে না, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ বাআসানি মাকারিমুল আখলাক, সৎ স্বভাব প্রতিষ্ঠা করার জন্য। যে জগতের মধ্যে নারীদের কোনো মূল্য ছিল না, আইয়েমে জাহেলিয়াতের একটা অন্ধকার অধ্যায়কে আলোকময় অধ্যায় করার জন্য হাবিবে কিবরিয়ার পরিশ্রম করতে হয়েছে 23 বছর। আল্লাহু আকবার কয় না? কয় বছর? 23 বছর। আরে মিয়া 23 বছর তো এটা কম। 23 বছর আল্লাহর হাবিব কষ্ট করে, দিন নাই রাত নাই, দিন প্রচার করে, আদর্শের বিজয় করে, ফাতহে মক্কা, মক্কার বিজয়ের দিন হযরতে আবু বকর সিদ্দিক কয়, আল্লাহর হাবিব বলেছেন 1,24,000 সাহাবী ওই সমাবেশে হাজির হয়েছিলেন। আল্লাহু আকবার। বিদায় হজের ভাষণে মিয়া। অথচ পয়গম্বর নূহ 950 বছর নিজের কওমের কাছে দ্বীনের দাওয়াত দিয়া মাত্র 40 জোড়া। কয় জোড়া? 40 জোড়া মিয়া। নবী 23 বছরে 1,24,000, আর বর্তমানে আমার নবীর উম্মত আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ারা কষ্টের পর কষ্ট করে বর্তমান 2024 একেবারে শেষ লগ্নে 200 কোটির উপরে মুসলমান হয়ে গেছে। আল্লাহু আকবার। কয়শো কোটি? 200 কোটি। উলামাদের দায়িত্ব এটা। কাদের দায়িত্ব? আলেমদের দায়িত্ব। এজন্য প্রিয় ভাই, আদর্শের বিজয় দিয়ে আল্লাহর হাবিব ইসলাম জয় করেছেন। এজন্য আল্লাহর হাবিবকে আদর্শের বিজয় করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আর একটি চমৎকার হাদিস, সুন্দর আদর্শ যে মাহশরে কাজে লাগবে, এই চমৎকার হাদিসটি বর্ণনা করছেন হযরতে আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা। ওয়া আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন শাইইন আসকালা ফি মিজানিল মুমিনি ইয়াউমাল কিয়ামাতি মিন হুসনিল খুলুক। কয় কিয়ামতের মাঠে, মাহশরের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, পর উপকারের চাইতে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী করবে সৎ স্বভাব, সৎ চরিত্র। এই মিজানের পাল্লা নামাজ এত ভারী করতে পারবে না, রোজা এত ভারী করতে পারবে না যদি আপনার ভালো স্বভাব হয়, ভালো ক্যারেক্টার হয়। হে মিয়া, জানাজার নামাজে কখনো যান না? খালি জানাজার নামাজে 4 তাকবীর দিতে যান, একটু শিক্ষা নেন সেখান থেকে। দেখেন না এই যে দাঁড়ায়া কি কয়, এই যে এলাকার স্থানীয় লোকেরা কয়, আহ লোকটা কত ভালো ছিল, বলে কিনা? বলে কিনা? লোকটা আমার মিজান ভাই কত ভালো ছিল, আহ মিজান ভাইয়ের মতো লোক হইতে পারে না। এই যে ভালো ছিল বলতেছে, সমাজের মানুষগুলোই তো বলে। আপনি কি চান না যে আপনার মরণের পরে আপনার কাপড়ের কাপড় পেঁচায় আপনার সামনে রাইখা সমাজের মানুষ যেন বলুক আপনি ভালো ছিলেন? সুবহানাল্লাহ। এটাই তো ভাই, এই 4 তাকবীর দেওয়ার জন্য যাইয়েন না মিয়া। 4 তাকবীর বহুত দিচ্ছেন মিয়া, এটাকে শিক্ষা নেন। সমাজের মানুষ যদি মন থেকে বলে লোকটা ভালো ছিল, আরে কত মানুষ মারা গেলে বাটপার গেছে, আছে না নাই? একটা বাটপার গেছে, মরছে মিয়া, সমাজের একটা কলঙ্ক গেছে, আছে না নাই? অনেক দেখছি আমি, অনেকে মারা গেলে কয় আলহামদুলিল্লাহ পড়বে, ইন্নালিল্লাহ কয় আলহামদুলিল্লাহ। মুসলমান মারা গেছে কয় আলহামদুলিল্লাহ, আছে না নাই? মুসলমান মারা যায় ফেসবুকে পোস্ট দেয় আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই বোঝা যায় এর ক্যারেক্টার ভালো ছিল না, এই জন্য তার মৃত্যুতে মানুষ খুশি। তার মৃত্যুতে মানুষ খুশি। এমন মৃত্যু আপনি কখনো কামনা করবেন না। এমন মৃত্যু কামনা করবেন সারা জগৎ কাঁদবে আর আপনি হাসবেন। আল্লাহু আকবার কয়। সারা জগৎ কাঁদবে, সমাজের মানুষ কাঁদবে, বিরহে কাঁদবে। আয় রে, ছেলেটা চলে গেছে, কত উপকার করেছে মানুষের, কত ভালো ব্যবহার ছিল, মিষ্টি মিষ্টি কথা বলেছে, কোনো সময় মানুষের ক্ষতি করে না। মানুষ বিপদে পড়লে তাকে পরামর্শ দিয়েছে, 2 ভাইয়ের ঝগড়া মিটাইয়া দিছে, সংসারে অশান্তি চায় না। সংসারের মানুষও তার জন্য আফসোস করবে, পরিবারের মানুষও তার জন্য আফসোস করবে।
সমাজের মানুষও তার জন্য আফসোস করবে। এমন মৃত্যু আল্লাহর কাছে কামনা করে নাই আল্লাহ, যেন শাহাদাতের তামান্না, শাহাদাতের মৃত্যু যেন আমাদের হয়। 2 নম্বর, আল্লাহ আমাদের মৃত্যুর পরে আমাদের সমাজের মানুষ, আমাদের পরিবারের মানুষ, আমাদের রাষ্ট্রের মানুষ যেন আমার মৃত্যুর পরে যেন আলহামদুলিল্লাহ না বলে, আমার মৃত্যুর পরে যেন বলে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি তারে মাফ করে দেন, আয় আল্লাহ তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। এই পাগলটা না কত ভালো ছিল, আজ মরে গেছে, সমাজের মানুষ তার জন্য শুধু কান্নাকাটি করবে। এমন জীবন করিও গঠন, কাঁদিবে ভুবন হাসিবে তুমি। সুবহানাল্লাহ কয় না? হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সাহাবীরা কেঁদেছিলেন, আসমান জমিন কেঁদেছিল। কেন কেঁদেছিল ভাই? কারণ হাবিবি কিবরিয়ার চরিত্র ছিল আজিম চরিত্র। আল্লাহু আকবার কয় না? আজিম চরিত্র, এমন নবী আর কখনো আসবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাহশরের দিন নামাজ আপনার পাল্লাকে এত ভারী করতে পারবে না, রোজা আপনার পাল্লাকে এত ভারী করতে পারবে না, যাকাত আপনার পাল্লাকে এত ভারী করতে পারবে না, যত ভারী করবে আপনার দুনিয়াবি চরিত্র। দুনিয়াতে আপনি কোন ক্যারেক্টারে ছিলেন? যদি ভালো স্বভাবের হন, প্রিয় ভাই, সাদা জামা, সাদা টুপি, সাদা লুঙ্গি পইরা, সাদা তসবি পইরা হাঁটেন, মনে করেন আপনারা লোকেরা ভালো বলতেছে শুধু লেবাসের কারণে? আল্লাহ কয় এই লোকটা আমার কাছে ভালো না যদি তার দিল ভালো না হয়। কথা কি বুঝতে পারছেন মিয়া স্যার? ভিতরে একটা কিন্তু নেগেটিভ আর পজিটিভের একটা জিনিস আছে, কলব। আল্লাহ কয় সাদা পাঞ্জাবি তোর উপর, এটা লেবাস। এই লেবাস তুই ধোঁকা দিছস বহু মানুষে লেবাস দিয়া ধোঁকা দিছস, কিন্তু ভিতরে ছিল কার কখন মাথায় বাড়ি দিবি। আছে না নাই? হ্যাঁ বলেন, আছে না নাই? আল্লাহ কয় কে কালো, কে সাদা, কে শ্যামলা, কে লাল, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় মাহশরের দিন আমি এই কি দেখব? আমি অন্তর দেখব। এজন্য পয়গম্বর হযরতে ইউসুফ পয়গম্বর তার এক বাল্যবন্ধু বুঝছেন? আবার বলেন বাল্যবন্ধু। আমি এই ওয়াকিয়াটা বলে শেষ করে দিব। শুনেন, মাহশরে যে ভালো কিছু, এই যে ভালো একটা দিল নিয়া, ভালো একটা কলব নিয়া যদি মাহশরে উঠতে পারেন, এই কলবটা পরিষ্কার একটা ধবধবে সাদাওয়ালা কলব নিয়ে যদি মাহশরে উঠতে পারেন, সচ্চরিত্র গুণ নিয়ে যদি মাহশরে উঠতে পারেন, মিজানের পাল্লা আপনার জন্য ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। ডান হাতে আপনার আমলনামা চলে আসবে। কোন হাতে? ডান হাতে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম যখন মিশরের রাজপ্রাসাদের মালিক, এমন সময় কেনানের এক বন্ধু, ছোটবেলায়, ইউসুফ তো ছোটবেলায় তো বাবা থেকে আলাদা হয়ে গেছে, যত বয়সে পাইছে খেলাধুলা যতটুকু করছে ওই বন্ধুর সঙ্গেই করছে, মিশরের ওই বন্ধু, কেনানের বন্ধুর লগে। তো বন্ধু যেভাবে শুনছে মিশরের বাদশা ইউসুফ হয়ে গেছে। বন্ধু তো একটু বন্ধুর লগে সাক্ষাতের প্রয়োজন। এখন পয়গম্বর ইউসুফ এখন মিশরের বাদশা। মিশরের কি বলেন? মনোযোগ আছে তো? ইনশাল্লাহ এ কথা বলে শেষ করে দিব। মিশরের বাদশা পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা। কেনানের বন্ধুটা ইউসুফকে দেখতে যাবে। ইউসুফের জন্য কেনানের বাজার থেকে কিছু বাজার সদাই কইরা ইউসুফকে দেখার জন্য গেছে। যায় দেখে বিশাল একটা রাজকারবারের অবস্থা। দারোয়ান আছে। এবার দারোয়ানরা কয়, এই মিয়া কে? ওই যে গ্রামের থেকে আসে না, কে গাট্টি গুট্টা লইয়া যায়, কথা বুঝেন না মনে হয়? গ্রামের থেকে গেলে অনেক সময় নাইল লই যায়, মুরগা লই যায়, আঁশের ডিম লই যায়। কিন্তু বন্ধু হয়েছে কি? বন্ধু একটা অফিসের মালিক। আছে না নাই? বন্ধু হয়েছে 6 তলা ভিআইপি অফিসের মধ্যে। আর গরিব বন্ধু গেছে ঢাকা শহরে বন্ধুরে দেখার লাগা। কি নিয়ে গেছে? নিজের গাছের নাইল নিয়ে গেছে, তারপরে মুরগা একটা রাতা নিয়ে গেছে, কয়টা ডিম নিয়ে গেছে। তখন তার মানে এই যে তার এই যে কেয়ারটেকার যারা আছে তারা বলবে, আমার স্যারে যখন অফিস থেকে ভিতরে বাইরে নামে অন্তত 50-60 জন স্যারের লেগা সেন বিভিন্ন রকমের জিনিস নিয়ে চতুর্দিকে আহ্বান করে, কত যত্ন, কত কিছু। আর তুই মুরগা লই আনছস, তুই আঁশের ডিম লই আনছস। ও তখন কয়, বেটা বন্ধু তো বন্ধুই, বন্ধুর লেগে তো আঁশের ডিম আনবো, মুরগার ডিম আনবো। হযরত ইউসুফ পয়গম্বর যখন বাদশাহ, এই লোকটা তখন তার জন্য কি নিয়ে গেছে বলেন? কি নিয়ে গেছে? একটা পোটলা নিয়ে গেছে। যখন ঘুরতেছে তখন দারোয়ানরা বলতেছে, এই তুই কে রে? আমি পয়গম্বর ইউসুফের বন্ধু। হ্যাঁ, পাগল হয়ে গেলে নাকি? ইউসুফের বন্ধু মানে ইউসুফ হচ্ছে মিশরের বাদশাহ, আর তুই ইউসুফের বন্ধু? যা এখান থেকে বেটা। এক দারোয়ান আর এক দারোয়ান ডাক্কাইয়া কেনানের ওই বন্ধুটাকে ভাগায়া দিস। আবার দুপুর বেলায় দেখে বন্ধু আবার ঘুরতেছে। কিরে তুই ধাক্কাইলাম, এত ধাক্কাইলাম, তুই যাস না কেন?
কয় আমি ইউসুফ পয়গম্বরের বন্ধু, ইউসুফের কাছে আমার জন্য একটা চিঠি পাঠায় দাও। আমি কেনান থেকে বহু কষ্টে আসছি ইউসুফের সাথে সাক্ষাৎ করার জন্য। যাও যাও, ইউসুফের সঙ্গে আমি সাক্ষাৎ করব, ইউসুফের সঙ্গে আমার একটু সাক্ষাতের প্রয়োজন। এক দারোয়ান আর এক দারোয়ানকে বলে, কিরে এত ধাক্কা এলাম, লোকটা যায় না, নিশ্চয়ই সে বন্ধু। যায়া পরিচয় দেয় ইউসুফ পয়গম্বর 7 কামরার ভিতরে অফিসের মধ্যে ভিআইপি জায়গায়। ইউসুফ পয়গম্বর যখন চিঠি পড়ে, এই পুলিশ, ও আমার বন্ধু কেনানে, আমি যতদিন আমার বাবার কাছে ছিলাম ততদিন আমি আমার এই বন্ধুর সঙ্গে খেলা করেছিলাম, তাকে আসতে দাও। তাকে আসতে দেওয়া হলো। এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে 45 বছর পরে সাক্ষাৎ পাইছে। ইউসুফ পয়গম্বর কয়, বন্ধু রে, কেনান থেকে আইছো, আমার লেগে কি আনছো একটু দেখাও। ইউসুফ পয়গম্বরে কথা বলার পরে ওই বন্ধুটা বলেন, বন্ধু রে, আমি একটা পোটলা তোর জন্য আনছি। বন্ধু যখন স্পেশাল গিফট, বন্ধু যদি এক হালি হাটে হাঁসের ডিম আনে, প্রকৃত যদি বন্ধু হয় হাঁসের ডিমটা তার কাছে স্বর্ণ মনে হবে। আর যদি প্রকৃত বন্ধু না হয় তারে ঘৃণার নজরে দেখে তাড়াইয়া দিবে, আছে না নাই? যদি প্রকৃত বন্ধু হয়, আদর্শবান বন্ধু হয়, বন্ধু যদি বন্ধুকে না বলে, গ্রাম্য বন্ধু বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তাকে বুকে মধ্যে আঞ্জা দিয়া ধরবে। এমত অবস্থায় ইউসুফ পয়গম্বর চেক কইরা দেখে একটা আয়না। কয়টা আয়না? আয়না চেক কইরা ইউসুফ পয়গম্বর কায়দা দিস। এবার গরিব বন্ধু কেনানের বন্ধুটা কয়, পয়গম্বর ইউসুফ, জানি আপনি মিশরের বাদশা, আপনি অনেক কিছু পছন্দ করেন, অনেক দামি দামি জিনিস পছন্দ করেন। আমি তো কেনানের গরিব বন্ধু, আপনার জন্য কিছু আনতে পারি না, শুধু একটা আয়না আনছি। কয়, বন্ধু রে, আমি তোমার আয়নার জন্য কান্দি না। কয়, তাহলে কেন কান্দেন? কয়, মাহশরের দিন আমি পয়গম্বর ইউসুফ এই আয়নার মতো একটা দবদবে সাদা কলব অন্তর যদি আল্লাহর কাছে হাজির করতে পারি, আমার ডান হাতে আমলনামা চলে আসবে। দবদবে সাদাওয়ালা একটা অন্তর, সচ্চরিত্রবান একটা অন্তর নিয়া যদি মাহশরে আমি আল্লাহর কাছে হাজিরা দিতে পারি, আমি ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছ থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে জান্নাতে চলে যাব। এজন্য আমি চিন্তায় আছি যে তোমার এই যে আয়না দেখে আমি আফসোস করি না, আয়নার মতো সুন্দর দবদবে কলব অন্তর নিয়ে কি আমি মাহশরে আল্লাহর কাছে হাজিরা দিতে পারবো? প্রায় প্রিয় ভাই, আমরা যেন সচ্চরিত্রবান হই, আমরা যেন আল্লাহকে মহাব্বত করি, আমরা যেন তার হাবিবকে ভালোবাসি, হাবিবের ক্যারেক্টার অনুযায়ী নিজের জীবনকে গঠন করে নিজের জীবনটাকে পরিচালিত করি, নিজের ভুল ভ্রান্তিগুলো তালাশ করে সংশোধন হয়ে নিজের জীবনটাকে ফুলের মতো যেন করতে পারি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।